হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অমিত আর তোমাদের সবাইকে স্বাগত অমিত ছেলের এই টেক অ্যান্ড জিকে চ্যানেলে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অত্যন্ত সহজ পদ্ধতিতে একটা জিমেল আইডি তৈরি করবে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই জিমেল আইডি দিয়ে কিভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে। আর শুধু ইউটিউব চ্যানেলই নয়, ইউটিউব চ্যানেল তৈরি করার পরে তার ভেতরে যত রকমের সেটিংস আছে সেগুলো প্রপারলি কিভাবে করবে সেইটা আজকে তোমাদেরকে শেখাবো। একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার আগে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো একটা প্রপারলি ইউটিউব চ্যানেল ওপেন করা। সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে একটা সঠিকভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো। তাই আর বেশি দেরি করব না, তোমাদেরকে নিয়ে যাব সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে আর দেখাবো কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। সবার প্রথমে তোমরা যে ব্রাউজারটা ইউজ করো সেটাকে ওপেন করে নেবে। আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করি, তাই জন্য ক্রোমটা ওপেন করে নেব। তারপরে সেখানে গুগল ওপেন করে নেব। এবারে তোমাদের যে ইমেল আইডির এগেনস্টে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে চাও সেই ইমেল আইডিটা এখানে লগ ইন করে নেবে। যদি লগ ইন থাকে তাহলে ঠিক আছে, যদি লগ ইন না থাকে তাহলে এখান থেকে গিয়ে তোমরা লগ ইন করে নিতে পারো। আমি যেমন এই ইমেল আইডির এগেনস্টে ইউটিউব চ্যানেলটা ওপেন করব, সেই কারণে সেটা এখানে লগ ইন করে নিলাম। তারপরে এখানে যে দেখতে পাচ্ছ 9 ডট, এই 9 ডটে ক্লিক করবে। ক্লিক করে এই যে ইউটিউব সাইন যেটা রয়েছে সেটাই ক্লিক করবে। তাহলে পরে এখানে ওই ইমেল আইডির এগেনস্টে তোমার ইউটিউব চ্যানেলটা ওপেন হবে। এবারে এখানে যে সাইনটা দেখাচ্ছে এখানে আসবে, এসে এখানে লেখা রয়েছে দেখো ক্রিয়েট এ চ্যানেল, এটাই ক্লিক করবে। এটাতে ক্লিক করলে পরে সবার প্রথমে এখানে চাইছে নেম বলতে তুমি যে চ্যানেলের নামটা রাখতে চাইছো, ইউটিউব চ্যানেলের যে নামটা রাখতে চাইছো সেই নামটা এখানে দিতে বলছে। তো তুমি এখানে যে কোনো তুমি যে পারপাসে চ্যানেলটা খুলবে সেই পারপাসে তুমি চ্যানেলের নামটা দিতে পারো। আমি এক্সাম্পলের জন্য তোমাকে XYZ দিয়ে দেখাচ্ছি। আর এখানে হ্যান্ডেল নেম হিসেবে তুমি তোমার মতন করে রাখতে পারো। এখানে এরা একটা সাজেস্ট করবে তোমাকে ইউটিউব থেকে, সেটা যদি মনে হয় তুমি রাখতে পারো, অথবা তুমি তোমার মতন করে চেঞ্জও করে দিতে পারো। এটা আমি চেঞ্জ করে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। এখানে চ্যানেলের নেমটা নিচ্ছে না দেখো, সেখানে আমি কিছু একটা অ্যাড করে দিচ্ছি, XYZ ব্লগ। এই যে চ্যানেলের নেমটা দেওয়ার পরে এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এইবারে এখানে প্রচুর কাজ রয়েছে যেটা একটু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। প্রথমত বলি, এই চ্যানেলের নামটা তোমরা যে পারপাসে চ্যানেলটা ওপেন করবে, সেটা ট্রাভেল ব্লগ হতে পারে, সেটা কোনো রান্নার ভিডিও চ্যানেল হতে পারে, সেটা খাওয়া দাওয়ার চ্যানেল হতে পারে, সেটা ডেইলি ব্লগ হতে পারে। সেই পারপাসের উপর, যে পারপাসের উপরে চ্যানেলটা তোমরা ওপেন করবে সেই পারপাসের উপরে নামটা দেবে। নামটা দেওয়ার পরে এখানে দেখো দেখাচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবে। কাস্টমাইজ চ্যানেলটা ক্লিক করলে পরে যেটা ওপেন হবে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওটা এখানে কন্টিনিউ করলে ইউটিউব স্টুডিওটা এখানে ওপেন হয়ে যাবে। এইবারে দেখো এখানে সবার প্রথমে এই যে কাস্টমাইজেশন যে অপশনটা রয়েছে এটাই ক্লিক করলে এই যে তোমার এই অপশনগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমে রয়েছে ব্যানার ইমেজ, তোমাকে একটা ব্যানার ইমেজ বানাতে হবে, সেটা এখানে সেট করতে হবে। এবার কিভাবে বানাবে না বানাবে সব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে এখানে দেখো নাম, চ্যানেলের নাম। পরে যদি কখনো মনে করো এখানে এসে চ্যানেলের নামটাকেও চেঞ্জ করতে পারো। হ্যান্ডেল নেমটাকেও তোমরা পরবর্তী দিনে যদি মনে করো তাহলে চেঞ্জ করতে পারো। এবার যে চ্যানেলটা ওপেন করবে সেই চ্যানেলের উপরে একটা ডেসক্রিপশন তোমাদের এখানে লিখে দিতে হবে, যে তোমরা কি করছো না করছো সেটা একটা সংক্ষেপে এখানে লিখে দিতে হবে। এবারে ধরো যারা পারছো না যে কি লিখবো, চ্যানেলের নামটা কি রাখবো, এখানে পিকচার মানে এখানে একটা লোগো দিতে হবে, সেই লোগোটা কি রাখবো, ব্যানারের ইমেজটা কি করে বানাবো, যারা পারছো না তাদের জন্য বলি, প্রথমত যাদের ফোনে ChatGPT ডাউনলোড করা আছে
তোমরা চ্যাট জিপিটি কে গিয়ে জিজ্ঞাসা করে ওখানে বার করে এখানে লিখতে পারো, অথবা কম্পিউটারে এখানে ডাইরেক্ট একটা ট্যাব ওপেন করে এখানে লিখতে পারো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ওপেন করে তোমরা যে কোনো জিনিসের উপরে কিছু জিজ্ঞাসা করলে সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। যেমন ধরো তুমি চাইছো একটা ডেইলি ব্লগ চ্যানেল ওপেন করতে, তাহলে তুমি এখানে লিখবে যে একটা ডেইলি ব্লগ চ্যানেলের জন্য কিছু নাম সাজেস্ট করার জন্য। সে পরপর কিছু নাম তোমাকে সাজেস্ট করবে, যে নামটা তোমার ভালো লাগবে সেটা চাইলে পরে এখানে তুমি দিতে পারো, ঠিক আছে। তারপরে ধরো তুমি এখানে লিখলে ডেইলি ব্লগের জন্য একটা যে চ্যানেলটা ওপেন করছো তার তোমার ডেসক্রিপশনটা লিখে দেওয়ার জন্য সে সংক্ষেপে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দেবে, যেটা তুমি কপি করে এখানে পেস্ট করতে পারো। পেস্ট করে এটাকে তুমি পাবলিশ করলে পরে সেটা সেভ হয়ে যাবে। আর যদি চ্যাট জিপিটিকেই বলো তোমার চ্যানেলটা কি নামে রয়েছে, তাহলে পরে সেই নাম দিয়ে যদি বলো তাহলে সে একটা ব্যানারও বানিয়ে দেবে, যেটা এখানে আপলোড করে তুমি সেট করতে পারো, ঠিক আছে। এইবারে এইটা পুরো কাস্টমাইজেশন, এটা যেটা রয়েছে যতগুলো রয়েছে সব কটা এখানে করার পরে তোমাকে যেটা করতে হবে, এই যে হোম ট্যাব যেটা রয়েছে হোম ট্যাবে যেতে হবে, গিয়ে এই হোম ট্যাবটা অন করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এটা পাবলিশ করতে হবে। এটা পাবলিশ হয়ে গেল। এবারে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে যে সেটিংস অপশনটা রয়েছে এই সেটিংস অপশনটাতে আসতে হবে। এইটাই একটু ভালো করে দেখবে, এটাই হচ্ছে মেন কারণ। যদি তুমি সেটিংটা ভালো করে না করো তোমার চ্যানেল গ্রো করবে না, এবং যদি কখনো গ্রো করে তাহলে কিন্তু মনিটাইজও হবে না চ্যানেল। তো সবার প্রথমে এখানে রয়েছে জেনারেল অপশানে আসার পরে এখানে দেখো এটা ইউএস ডলার করা আছে, এটাকে কি করতে হবে তোমাকে ইন্ডিয়ার রুপিতে নিয়ে আসতে হবে, মানে INR এটাতে নিয়ে আসতে হবে। ইন্ডিয়ান রুপি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেভ করে দিলাম, ঠিক আছে। আবার সেটিংসে যাবে, তাহলে জেনারেলটা এখানে সেভ করা হয়ে গেল। এবার সেকেন্ড অপশন হচ্ছে চ্যানেলে আসবো। তবে চ্যানেলের আগে আমি তোমাদেরকে এখানে আপলোড ডিফল্ট যেটা রয়েছে সেখানে আগে যাব, কিছু জিনিস আগে দেখিয়ে দিই। যেমন এখানে রয়েছে বেসিক ইনফরমেশন, এখানে যদি কোনো টাইটেল লিখে সেভ করে দাও তাহলে প্রত্যেকটা ভিডিও তুমি যখন আপলোড করবে তখন সেই সেম টাইটেলটা প্রত্যেকটা ভিডিওতে আসবে। যদি এরকম কোনো ভিডিও তোমরা বানাও যেটাতে টাইটেল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেম টাইটেলই থাকবে প্রত্যেকটা ভিডিওতে, তাহলে এখানে তুমি টাইটেলটা লিখে সেভ করে দিতে পারো, তাহলে প্রত্যেকটা ভিডিওতে সেম টাইটেলই আসবে। সেম কোনো ভিডিও আপলোড করার সময় যেমন টাইটেল দিতে হয় তাতে কিছু ডেসক্রিপশনও লিখতে হয়। তো এখানে যদি ডেসক্রিপশনটা লিখে সেভ করে দাও তাহলে প্রত্যেক কটা ভিডিওতে তোমার ডেসক্রিপশনটা লেখা অবস্থাতেই চলে আসবে। আর এটা সব সময় এই যে ভিজিবিলিটি এটাকে আনলিস্টেড করে রাখবে, আনলিস্টেড করে এটাকে সেভ করে দেবে। আর যে ট্যাগ রয়েছে এই ট্যাগটাও সেম, যদি তুমি সেম টাইপের কোনো ভিডিও বানাও তাহলে ট্যাগিং গুলো যদি দিয়ে দাও এখানে তাহলে প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক্যালি সেই ট্যাগিং গুলো চলে আসবে। তো এগুলো আমি করছি না কারণ প্রত্যেকটা ভিডিও আলাদা হবে, প্রত্যেকটা ভিডিও টাইটেল আলাদা হবে, ডিসক্রিপশন আলাদা হবে, ট্যাগিং আলাদা হবে, সেই কারণে এটা আমি শুধু ভিজিবিলিটি আনলিস্টেড করে এটাকে আমি সেভ করে দিচ্ছি। তোমরা চাইলে সেগুলো করতে পারো। তারপরে আবার সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আপলোড ডিফল্টে যাব, বেসিক ইনফরমেশনটা করলাম আমরা। এবারে যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে প্রথমে যে লাইসেন্সটা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাকে আমরা কিছু করবো না, যেরকম আছে সেরকমই থাকবে। এবারে তারপরের অপশন হচ্ছে ক্যাটাগরি তুমি কিসের উপরে তৈরি করতে চাইছো চ্যানেলটা তার উপরে এখানে ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। যেমন দেখো কমেডি আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে। তোমরা যে টাইপের উপরে তোমরা ভিডিও করবে সেটা এখান থেকে চুজ করে নেবে। ধরো যদি কেউ ডেইলি ব্লগ করে তাহলে পরে পিপল অ্যান্ড ব্লগ দিতে পারে। এবারে তোমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে হবে, বাংলা, হিন্দি, ইংলিশ, সেটা এখান থেকে চুজ করতে হবে। আমার যদি বাংলায় হয় তাহলে বাংলা এখানে আমি চুজ করলাম, ঠিক আছে। এবার এটা সেভ করে দিতে হবে। আবার সেটিংসে যেতে হবে,
এবারে আমাদেরকে যেতে হবে হচ্ছে এই যে সেকেন্ডে যে ছিল চ্যানেল, এই চ্যানেল অপশনটা। এখানে প্রথমে আছে বেসিক ইনফরমেশন, যেমন কান্ট্রি নাম চাইছে, সেখানে আমরা প্রথমে আমাদের দেশের নামটা খুঁজে এখান থেকে বার করে দিতে হবে। দিয়ে দিলাম ইন্ডিয়া। তারপরে কিছু কিওয়ার্ড ওরা চাইছে, এই কিওয়ার্ড গুলো যদি দাও তাহলে পরে তোমাদের যখন কেউ সার্চ করবে কোনো বিষয়ে, তো সেটা যদি এখানে কিওয়ার্ডটা দেওয়া থাকে তাহলে তোমার চ্যানেলটা সেখানে আসতে আরো তাড়াতাড়ি সুবিধে হবে। তো সেখানে এই কিওয়ার্ড গুলো কোথায় পাবে? তোমার যে চ্যানেলটা যে বিষয়ের উপর, যে ক্যাটাগরির উপর তুমি তৈরি করছো, চাইলে এখানে চ্যাটজিপিটি দিয়ে যদি বলো যে আমার চ্যানেলটা এই ক্যাটাগরির উপরে আছে, তো এর কিছু কিওয়ার্ড দাও, তাহলে কিন্তু সে তোমাকে কিছু ভালো কিওয়ার্ড দেবে। তো এই কিওয়ার্ড গুলো যেগুলো দেবে কপি করে তুমি এখানে পেস্ট করে দিতে পারো। পেস্ট করে যদি সেভ করো তাহলে ওটা সেভ হয়ে যাবে। এখন আমি কিছু দিচ্ছি না, কারণ আমি চ্যানেলটা কিছুর উপর তৈরি করব, যে ক্যাটাগরির উপরে তৈরি করব সেই ক্যাটাগরির উপরে আমাকে কিওয়ার্ড গুলো দিতে হবে। তো যেহেতু আমি এখনো ডিসাইড করিনি, সেই কারণে এখন আমি কিছু কিওয়ার্ড দিচ্ছি না। তুমি চাইলে পরে এখানে কিওয়ার্ড গুলো চ্যাটজিপিটি থেকে বার করে দিতে পারো। বার করে এটা সেভ করে দেবে। আবার সেভ হয়ে যাওয়ার পরে এখানে আবার সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে চ্যানেলে যাবে। বেসিক ইনফরমেশন আমাদের হয়ে গেছে, এবার যাবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যেটা রয়েছে যে তুমি কি টাইপের উপরে ভিডিওগুলো তৈরি করছো। তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিওগুলো তৈরি করো তাহলে তোমাকে এখানে এই ইয়েস অপশনটা ক্লিক করতে হবে। যদি তুমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করো তাহলে এই নো অপশনটা ক্লিক করতে হবে। তো এই নো অপশনটা ক্লিক করে তোমাকে এখানে সেভ করে দিতে হবে। এটা সেভ হয়ে গেলে আবার একবার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আবার চ্যানেলে যেতে হবে, গিয়ে আমাদের বেসিক ইনফরমেশন হয়ে গেছে, অ্যাডভান্স সেটিংসটা হয়ে গেছে। এবার যেতে হবে আমাদেরকে ফিউচার এলিজিবিলিটি যেটা রয়েছে সেটা। এর যে প্রথম যে অপশনটা রয়েছে 1 নম্বরে স্ট্যান্ডার্ড ফিচার, এটা আমরা যখনই চ্যানেলটা ওপেন করেছি এটা এনেবল হয়ে গেছে। এবারে দ্বিতীয় এবং তৃতীয় অপশনটা আমাদেরকে এটা এনেবল করতে হবে। এইটা যদি আমরা না করি তাহলে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারবো না, আমরা 15 মিনিটের বেশি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, এবং ভবিষ্যতে আমাদের চ্যানেলটা যদি গ্রো করে তাহলে পরে আমাদের কিন্তু মনিটাইজেশন ইউটিউব থেকে করবে না। তো এই কারণে এই দুটো অপশন এনেবল করা অত্যন্ত জরুরি। তো প্রথম অপশনটা কি আছে? প্রথম অপশনটা আছে এখানে ক্লিক করলে যেটা চাইছে ওরা সেটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। তো আমি এখানে ভেরিফাই ফোন নাম্বারটা করব। এই যে এখানে দেখো ফোন নাম্বার চাইছে। সবার প্রথমে এখানে সিলেক্ট ইওর কান্ট্রি, ইন্ডিয়া করা আছে। এবারে এখানে তোমার নিজের ফোন নাম্বারটা দিতে হবে। যার যে ফোন নাম্বারটা রয়েছে সে এখানে ফোন নাম্বারটা দেবে, তাহলে ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিলে পরে এখানে যে তোমার ফোন নাম্বার যে ভেরিফিকেশনটা আছে সেটা তোমার এটা এনেবল হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রথমে আমার ফোন নাম্বারটা দিয়ে এটা এনেবল করে তোমাদেরকে দেখাচ্ছি। তা আমার যে কোডটা এসেছে ফোনে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সাবমিট করে দেবো। দেখো এখানে চলে আসলো ফোন নাম্বার ভেরিফাইড। তো এইটা ভেরিফাইড হয়ে গেলে এটাকে একবার ক্লোজ করে আমি রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে সেটিং এ যাব। সেটিং এ গিয়ে দেখো এখানে চ্যানেল আছে, চ্যানেলে গিয়ে ফিউচার এলিজিবিলিটিতে গিয়ে এই দেখো এখানে ফোন নাম্বার যেটা ভেরিফাইডের জন্য চেয়েছিল সেটা এনেবল হয়ে গেছে। ফোন নাম্বারটা ভেরিফাইড করলে তুমি কি কি কাজ করতে পারবে? এখানে ভিডিও ওভার 15 মিনিট, 15 মিনিটের বেশি তুমি ভিডিও এখানে আপলোড করতে পারবে। কাস্টম থাম্বনেলটা দিতে পারবে, যদি এটা না করতে থাম্বনেল কিছু এখানে সেট করতে পারতে না। আর কি করতে পারবে? লাইভ স্ট্রিমিংটা করতে পারবে। এবারে লাস্ট যে অ্যাডভান্স ফিচার্সটা যেটা রয়েছে সেই অ্যাডভান্স ফিচার্সটাকে তোমাকে করতে গেলে তোমার একটা আইডি প্রুফ দিতে হবে, যেরকম ভোটার কার্ড, প্যান কার্ড তুমি দিতে পারো। এটা দেওয়ার জন্য দেখো এখানে কি বলছে, একটা ভ্যালিড আইডি প্রুফ তোমাকে দিতে হবে। এখানে অ্যাক্সেস ফিচার যেটা রয়েছে সেখানে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো টেক এ ফটো অফ ইওর আইডি, এটা এখানে চাইছে। এটা আমি ক্লিক করব, ক্লিক করে নেক্সট করব। নেক্সট করলে এখানে ফোন থেকে এটাকে স্ক্যান করার জন্য বলছে। তো আমরা একবার স্ক্যান করে নেবো এটাকে। করে এখানে যে কিওয়ার্ডটা দিয়েছে সেটাকে একবার স্ক্যান করে এখানে যে লিঙ্কটা দিয়েছে সেটা আমি ওপেন করে নেব। ওপেন করলে পরে দেখো এখানে আসছে
ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখানে নেক্সট করে আমরা এগিয়ে যাবো। দেখো এখানে চাইছে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড, এটা আমরা নেক্সট করে দেবো এই অপশানটাতে। নেক্সট করলে নিচে এখানে আসতে হবে এবং আই এগ্রি অপশানটায় ক্লিক করতে হবে। এটা আমি করে দেবো অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট, এটা করে দিয়ে এখান থেকে আপলোড ইনস্ট্যান্ট যেটা আছে সেখানে গিয়ে আমি আমার গ্যালারি থেকে আমার প্যান কার্ডটা এখানে আপলোড করে দেবো। দেখো এখানে আমি আমার প্যান কার্ডটা এখানে আপলোড করার পরে এই অপশনটা আসলো, আমার নাম আর আমার ডেট অফ বার্থ। এবার এখানে আমি সাবমিট করে দেবো। দেখাচ্ছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, দেখাচ্ছে ইউর আইডি ইজ ইন রিভিউ। এখন ওরা রিভিউ করবে, 24 ঘন্টার মধ্যে ওরা রিভিউ করে ওরা জানিয়ে দেবে। তো এখানে আমার কাজ হয়ে গেল কমপ্লিট। এবারে এখানে যে সিস্টেমে এখানে যে কিওয়ার্ডটা এসেছিল সেটা আমি ডান করে দেবো। ডান করে এটা ক্লোজ করে একবার করে নেবো রিফ্রেশ। রিফ্রেশ করলে এবার আমি তোমাদেরকে একবার দেখাই, আরেকবার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে যাব চ্যানেলে গিয়ে ফিউচার এলিজিবিলিটি, এটা এখানে দেখো অ্যাডভান্স ফিচারে এটা চলে এসছে পেন্ডিং এ। এটা যেরকমটা আমার এখানে রিভিউ হয়ে যাবে এটাও এনেবেল দেখাবে এখানে। আর এনেবেল দেখিয়ে দিলে 3টে অপশন পর এখানে এনেবেল হয়ে গেলে তারপরে তুমি তোমার ইউটিউব চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও, মানে ছোট থেকে বড়, শর্ট ভিডিও থেকে বড় ভিডিও, সব ভিডিও তুমি আপলোড করতে পারবে, থাম্বনেল দিতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে এবং তোমার চ্যানেল গ্রো করার পরে সেটা মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাইও করতে পারবে। ঠিক আছে, আর যদি সঠিকভাবে সবকিছু করো তাহলে পরে তোমার চ্যানেলটা মনিটাইজও হয়ে যাবে। তো আজকের এই ইউটিউব চ্যানেলটা কিভাবে তোমাদের তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তার উত্তর দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের উপরে।